মায়ের পেট থেকে এক সন্তান দুনিয়াতে আসছে 2 বছর বয়স। মায়ের পেট থেকে দুনিয়াতে আসা 2 বছর বয়সে বান্দাকে কোরআনুল কারীমের যেখান থেকে প্রশ্ন করা হচ্ছে সেখান থেকেই জবাব দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সন্তানটাকে পৃথিবীর মানুষ ধরে নিচ্ছে সে কোরআনের 30 পারা কোরআনের হাফেজ। আপনি পড়তেছেন, আপনি এক জায়গায় আটকে গেছেন, পড়তে পারতেছেন না, ওই সন্তান বলে দিতেছে এটা অমুক আয়াত। সুবহানাল্লাহ বলেন না। ছোট্ট বাচ্চা, আপনার আমার বাড়িতে 2 বছরের বাচ্চা ঠিক মতো আব্বু আম্মা বলতে পারে না, আর এই সন্তানটার নাম হলো ইয়াহইয়া। আরব দেশে বাড়ি। তার মা বলে দুনিয়াতে জমিনে পড়ার পর থেকে এই বাচ্চার কণ্ঠে আমি কোরআন তেলাওয়াত শুনেছি। প্রথমে পড়েছে সূরা ফাতিহা, এরপরে পড়েছে সূরা বাকারা। এরকম পড়তে পড়তে এখন 2 বছর বয়স তার। সে সূরা নাস পর্যন্ত একা একাই খতম করেছে, তাও আবার মুখস্থ। বলেন সুবহানাল্লাহ। এ কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াদালাস্তু কাদিম। খেলাটা কার বলেন তো? আরো জোরে বলেন। তার মাকে বলা হলো এমন অলৌকিক ঘটনা কেন? তার মা বলে আমি নিজেই 30 পারা কোরআনের হাফেজা। আমি মা সন্তান পেটে নিয়া 30 পারা কোরআন তেলাওয়াত করেছি। বলেন না সুবহানাল্লাহ। মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, গাছ যদি ভালো হয় ফল ভালো হয়, সরকার যদি ভালো হয় জনগণ ভালো হয়, পীর যদি ভালো হয় আল্লাহর কসম বলি মুরিদরাও ভালো হয়। জাটানে মুরিদের দল দেখবেন বিড়ি টানে। সরকার যদি জনগণের অধিকার চুরি করে, জনগণ দেখবেন মানুষের অধিকার চুরি করে। মা বাপ যদি খারাপ হয়, লম্পট হয়, লুচ্চা হয়, সন্তান দেখবেন মদখোর হয়, গাঁজাখোর হয়। ঠিক না? ছোট্ট বাচ্চা কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে খতম করে ফেলে, মানুষ আবার তাকে প্রশ্ন করে, ছোট্ট বাচ্চা জবাব দিয়ে দেয়। এমনি মা বাবা ঠিক মতো ডাকতে পারে না, কিন্তু আল্লাহর কোরআন যদি কেউ তেলাওয়াত করে, এই ছোট্ট বাচ্চা কোরআন তেলাওয়াতের জবাব দিয়ে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও وجعل فيها سراجا وقمرا منيرا। আল্লাহ পাক বলে তাকায়া দেখ, বুরুজ বিশিষ্ট আসমান বানাইছি, জমিন বানাইছি, ও কমারাম মুনিরা। সব আমি আল্লাহর খেলা। আমি আল্লাহর চাইতে বড় খেলোয়াড় দুনিয়াতে আর কেউ আছে নাকি? তাহলে চাইবেন কার কাছে? বলেন বলেন। চাইবেন আল্লাহর কাছে। ফরজ ইবাদতের পর নফল ইবাদতগুলি ঠিক মতো পালন করবেন। ওলির খাতায় নাম না লেখা পর্যন্ত আল্লাহর কসম আপনার আমার মরণ হবে না। এ মুসলমান ইমানদার, যেহেতু আশুরার মাস, মুহররম মাস, এই মাসে কত কথা আপনাদের বলার ছিল। গত সপ্তাহ অসুস্থ ছিলাম, আসতে পারি নাই, প্রচন্ড জ্বর। আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ করেছে, আবার আপনাদের সাথে মোলাকাত হয়ে গেল। আশুরার মাস, এই মাসে নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। কারা করেছিল? বেঈমানেরা। হ্যাঁ, বেঈমান কাফের। এজিদও মুসলমান ছিল। কথা বলে না, কথা বল না, গাছ ছিল কি ছিল না? এজিদও মুসলমান ছিল। আপনার আমার দেশেও মুসলমান আছে। মুসলমান হইয়া আলেমের বিরুদ্ধে মামলা লাগায়। কথা বলে না। মুসলমান হইয়া আলেমদেরকে ধর্ষক বানায়। মনে রাখবেন তারা ইয়াজিদি মুসলমান। ও
ও যুবক, ভালো করে খেয়াল করে শোনো, মুসলমান বাবাজিরা ভালো করে শোনেন। আমার বড় ভয় হয়, না জানি ওই মহরমের 10 তারিখের মতো আবার কোন দিন জানি বাংলাদেশে তরোয়ার উঠে যায়, আবার কোন দিন জানি মহরমের 10 তারিখের মতো কারবালার মতো ঘটনা বাংলাদেশেও শুরু হয়। যে দেশে আলিমদের গায়ে পর্যন্ত হাত তোলা হয়, দেখেছেন নায়েবে আমির সাহেবের গায়ে পর্যন্ত হাত তোলা হয়েছে। কলিজা ফেটে যায়, কপাল পুড়ে যায় মুসলমানের। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কাফের বেঈমান হত্যা করে নাই, হত্যা করেছে নামদারি মুসলমান মাবিয়ার সন্তান ইয়াজিদ। বিশ্ব নবীর ইন্তেকালের পর হুসাইনকে তারা কুফা নগরী থেকে 5000 চিঠি দিয়েছেন। কয় হাজার? কেন? বলে বিশ্ব নবীর ইন্তেকালের পরে হুসাইন, তুমি তো খেলাফতের দায়িত্ব পেয়েছো, হাসান বিষ পান করে মৃত্যুবরণ করেছে, আমরা সবাই তোমার প্রতি ভালোবাসা দেখাতে চাই, আমরা সবাই বায়াত গ্রহণ করতে চাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করলেন মসজিদ নববীর মধ্যে বসে। সবাই মুরব্বীরা পরামর্শ করে বললেন, দেখো আমরা হাসানকে হারাইছি, এখনো কয়েক বছর হয় নাই, আমরা তোমাকে হারাতে চাই না। মনে হয় কুফার মানুষেরা মিথ্যা চিঠি লিখেছে, তোমাকে তারা মারতে চায়, কি করা যায়? সবাই মিলে পরামর্শ করলো। মুসলিম বিল আকিল নামে একজন মুসলমান ছিল, বিশ্বাস্ত গভর্নর ছিল, তাকে হুসাইনের পক্ষ থেকে কুফা নগরীতে পাঠানো হলো। যা মুসলিম বিল আকিল, তুমি কুফা নগরীতে যাওয়ার পরে যদি দেখো কুফার মানুষের ব্যবহার ভালো, ইসলামের প্রতি দিল নরম, তাহলে তুমি চিঠি লিখবা, তাহলে হুসাইন ওখানে যাবে। আর তুমি যদি চিঠি না লেখো, যদি রেড সিগন্যাল দাও, তাহলে হুসাইন ওখানে যাবে না। মুসলিম বিল আকিল 2টা সন্তান ছিল, ইব্রাহিম বিন মুহাম্মদ, 2 সন্তানকে নিয়ে রওনা হয়ে গেছে কুফা নগরীর দিকে। ভালো করে মনোযোগ লাগান। কুফা নগরীতে যাওয়ার পর এরা মুহাম্মদ মুসলিম বিল আকিলকে পাইয়া এমন মোহাব্বতে পাগল হয়ে গেছে, প্রথম দিনেই 50,000 মানুষ বেধর্মী কালিমা পড়ে মুসলমান হয়েছে। ভালো করে বুঝুন কথা, এখানে শুধু বেধর্মী মুসলমান হয় নাই, 50,000 মুসলমান তার প্রতি বায়াত গ্রহণ করেছে, মানে মুরিদ হয়েছে। দেরি নাই, মুসলিম বিল আকিল চিঠি লিখছে, হুসাইন দেরি করিও না, দ্রুত কুফায় চলে আসো, এলাকার মানুষেরা বড় ভালো, তোমার নানার প্রতি তারা বড় দুর্বল, তোমার প্রতিও তারা দুর্বল, তুমি তো মুসলমানদের ইমাম, তুমি তো নেতা, দ্রুতই চলে আসো। এই দিক দিয়া মুসলিম বিল আকিলের চিঠি যখন পৌঁছে গেছে গভর্নরের হাত দিয়ে, পিয়নের হাত দিয়ে মদিনায়, এই দিক দিয়া তারা দুইজন মিলে মুসলিম বিল আকিলকে আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে তারা জবাই করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান যেই ঘরে ইবাদত করে, সেই ঘরে নবীর বংশধর হুসাইনের গভর্নর মুসলিম বিল আকিলকে জবাই করে দিল। কেন? ক্ষমতা, লোভ। ইয়াজিদ বলে, হুসাইনকে আমি যদি হত্যা করে ফেলি, এরপরে আমি হব ইমাম,